তো প্রিয় দর্শক বন্ধুরা এবারে গ্রাম পঞ্চায়েতে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সার্টিফিকেট আপনারা কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনারা এরকম ধরনের সার্টিফিকেট আপনারা বাড়িতে বসে পাবেন। পঞ্চায়েতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনারা এরকম ধরনের সার্টিফিকেট কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। prd.wb.gov.in এই সাইট আসার পর এরকমটা সাইট কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর দেখবেন যে কোনো জায়গায় আপনারা আঙুল দিয়ে টাচ চিহ্ন দিয়ে দেবেন। এবার ক্রস করে এটার কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে এবং এখানে অপশান রয়েছে অনলাইন জিপি সার্টিফিকেট অপশান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনলাইন জিপি সার্টিফিকেট অপশান কিন্তু রয়েছে। তো সেই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। তো এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। এরপর আপনারা একটু ওয়েট করবেন। এরপর দেখতে পাবেন এখানে কিন্তু এরকম অপশান থাকবে এবং এখানে কতজনা এখানে অ্যাপ্লিকেশন করেছেন, কতগুলো ইস্যু হয়েছে, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন যেখানে অ্যাপ্লিকেশন রিসিভ কতগুলো হয়েছে, সার্টিফিকেট যে ইস্যু কত হয়েছে, অ্যাপ্লিকেশন রিজেক্টেড কত হয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। ইন প্রোগ্রেস কতটা রয়েছে সেটাই কিন্তু এখানে সংখ্যাটা দিয়ে দেওয়া রয়েছে। এখানে তিনটি ভাষা পাবেন, ইংলিশ, বেঙ্গলি, নেপালি, তিনটি ভাষাতে আপনারা এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট অপশান কিন্তু রয়েছে। এরপর অ্যাপ্লিকেশন করে যখন সাবমিট করবেন, করার পর কিছুদিন পর কিন্তু সার্টিফিকেট আপনার এখানে স্ট্যাটাসটা এখানে আপনারা চেক করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সার্চ বাই সার্টিফিকেট নাম্বার অপশান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে কী কী সার্টিফিকেট পাবেন আপনারা, সেখানে দেখুন অপশান রয়েছে। এক নম্বর রয়েছে রেসিডেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, ইনকাম সার্টিফিকেট রয়েছে, ডিস্টেন্স সার্টিফিকেট রয়েছে, কাস্ট অ্যাথেন্টিকেশন অপশন রয়েছে, সাম অপশন কিন্তু রয়েছে। এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা বাড়িতে বসে এইবার থেকে পঞ্চায়েতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি লাগবে, ধরুন আপনি যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি অ্যাপ্লিকেশন করেন বা ইনকাম সার্টিফিকেট আপনি এখানে অ্যাপ্লিকেশন করেন, তো দেখুন এখানে বলা হয়েছে কি কি লাগবে। এই পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনার লাগবে, সেটা জেপিজি ফরম্যাট হতে 100 KB হতে হবে। এছাড়া দেখুন ডকুমেন্টস মধ্যে কি কি লাগবে সেটা কিন্তু আপনাদের এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন। ডকুমেন্টস ফর অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টিফাই ভেরিফিকেশন পিডিএফ 2 MB হতে হবে। অর্থাৎ আপনি যদি এখানে আধার কার্ড বা ভোটার কার্ড দেন তাহলে সেটি কিন্তু পিডিএফ আকার হতে হবে এবং 2 MB কিন্তু আপনাদের হতে হবে, এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এরপর দেখুন স্লাইড করে উপরে উঠাবেন, ওঠানোর পর দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেদের ম্যান্ডেটারি অপশান কিন্তু এখানে রয়েছে। কাস্ট যে অপশান রয়েছে, যদি কাস্ট সার্টিফিকেটের জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন করেন, ধরুন আপনি সেখানে একটা কাস্ট সার্টিফিকেটের জন্য যে বংশ তালিকা লাগে, তো তার জন্য দেখুন কী কী প্রুফ আপনার লাগবে সেটা দেখি। আধার কার্ড লাগবে, সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম সংসদ মেম্বার নাম্বার কিন্তু লাগবে, যে কোনো একটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এরপর স্লাইড করে উপরে তুলবেন, উপরে তোলার পর এখানে দেখতে পাবেন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে। এবার এখানে আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান তো সরাসরি দেখুন এখানে একটা টিক চিহ্ন কিন্তু আপনাদের এখানে দিতে হবে এবং এই টিক চিহ্ন অপশনের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন, এখানে টাচ চিহ্ন দেবেন, দিয়ে দেওয়া প্রসিডিওর যে অপশন রয়েছে সেই জন্য টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর এখানে দেখুন ফোন নাম্বার চাইবে, আপনার একটা ফোন নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এরপর এখানে এই ওটিপি অপশনে এখানে ক্লিক চিহ্ন দিয়ে আপনার ফোন নাম্বার একটা ওটিপি যাবে। এরপর যখন ওটিপিটা এখানে দিয়ে দেবেন 4 সংখ্যা, ভেরিফাই প্রসিডিওর অপশন রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর দেখতে পাবেন আপনার সামনে এরপর অপশন থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট অপশন কিন্তু রয়েছে। ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা চয়েস করবেন, ব্লকটা চয়েস করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট জিপি অপশন রয়েছে, সংসদ অপশন কিন্তু রয়েছে। এখানে যেগুলো দেখবেন যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে। স্লাইড করে উপর দিয়ে তুলবেন, উপর তোলার পর এখানে দেখুন লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন ডিটেলস অপশন কি রয়েছে, জেন্ডার মেল না ফিমেল, যে যিনি অ্যাপ্লিকেশন করছেন। এখানে এরপর রয়েছে এখানে আপনারা যে বাংলায় শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন, বা বাংলায় নেবেন না নেপালি নেবেন, তো বাংলায় অপশন টিক চিহ্ন দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন যিনি করছেন তার নামটা এখানে আপনাদের লিখিয়ে দিতে হবে। এরপর স্লাইড করে করে উপরে উঠাবেন, এখানে দেখেন গার্জেন নামটা পাবেন। এরপর এখানে রিলেশন উইথ গার্জেন সঙ্গে তার সম্পর্ক কি রয়েছে, এখানে টিক চিহ্ন দিলে আপনারা কিন্তু সেই অপশনটা কিন্তু পেয়ে যাবেন। যিনি অ্যাপ্লিকেশন করছেন তার অ্যাড্রেস ঠিকানাটা ফুল ঠিকানা দিয়ে দেবেন, তার পোস্ট অফিস এখানে দিয়ে দেবেন, তার পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন এখানে তার ভিলেজ দেবেন, তিনি কোন গ্রামে বসবাস করছেন, পিনকোড দেবেন, পিনকোডটা দিবেন, জন্ম ডেটটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর এখানে দেখুন অপশান কিন্তু রয়েছে সার্টিফিকেট
অ্যাপ্লাই ফর অপশান কিন্তু এখানে রয়েছে। তো এখানে আপনি কি সার্টিফিকেট এখানে নিতে চান, ক্যারেক্টার সার্টিফিকেট না ইনকাম সার্টিফিকেট, রেশনের সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু থাকবে, টিকছে না, সেটা আউট হবে না। যে না ডিস্টিংক্ট সার্টিফিকেট নিতে চান, না কাস্ট সার্টিফিকেট নিতে চান, না সেম পার্সন সার্টিফিকেট আপনি নিতে চান। কাস্ট সার্টিফিকেট আপনি বংশ তালিকার জন্য এখানে যে একটা পঞ্চায়েত থেকে বংশ তালিকা লাগে তার জন্য এখানে কাস্ট সার্টিফিকেট অপশন কিন্তু রয়েছে। এর উপর আপনার ফোন নাম্বারটা এখানে দেখুন শো করেছে, ফোন নাম্বারটাকে আপনি এখানে দেখতে পাবেন। এরপর কি করবেন, আপনি যে সার্টিফিকেট নিতে চান সেই জায়গায় আপনার টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর স্লাইড করে কিন্তু আপনার উপর দিকে তুলবেন। উপরে তোলার পর দেখুন আপনার ইনকাম, বছর আপনার ইনকাম কত সেটা কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে। ইনকাম সার্টিফিকেট নিতে গেলে ইনকাম সোর্স, আপনার ইনকাম কোথা থেকে আপনার ইনকামটা হয় সেই সোর্সটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। এখানে আপনারা লিখে দেবেন, যদি আপনি স্টুডেন্ট হন বা আপনার যদি দিনমজুর হন তাহলে এখানে আপনাদের লিখিয়ে দিতে হবে। এরপর এখানে আপনার যে ফোন নাম্বার সেটা যে রয়েছে সেটাই থাকবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে দেবেন, না দিলে কোনো ক্ষতি নেই। ইমেল রয়েছে, ইমেলটা দিয়ে দেবেন। ইমেল দিলেও হবে, না দিলেও হবে। যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের ফিল আপ করতেই হবে। এরপর দেখুন এখানে সেটা যে মেন বিষয় সেটা হচ্ছে সিলেক্ট ডকুমেন্টস অপশন রয়েছে। দেখুন 1 নাম্বার যেটা রয়েছে এখানে আপনি কি দিতে চান, আপনি এখানে টিক চিহ্ন দেবেন। এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে। আপনি যদি আধার কার্ড দিয়ে আধার কার্ড অপশানে টাচ চিহ্ন দেবেন, আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর সে আধার কার্ডটা এখানে আপনাদের 2 MB মাধ্যমে কিন্তু PDF আকারে কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। 2 নাম্বার রয়েছে দেখুন সিলেক্ট ডকুমেন্টস অপশান রয়েছে, 2 নম্বর অপশানের কাছে এখানে আপনার আবার টাচ চিহ্ন দেবেন। এখানে আপনি আবার কি দিতে চান, আবার আধারটাই দিয়ে দেবেন। এবার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে আবার আপনাকে সে আধার কার্ডটা আপলোড করে দেবেন। জিপি মেম্বার অপশন রয়েছে, এটা দিলেও হবে, না দিলেও হবে। এক্সট্রা চিহ্ন কিন্তু দেওয়া এখানে নেই, এগুলো দেওয়া নেই, সেগুলো দিলেও হবে, না দিলেও হবে। এরপর কি করবেন, স্লাইড করে উপর দিয়ে তুলবেন। আপলোড অ্যাপ্লিকেশন ফটো, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তার ফটোটা কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। সেটা 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে। যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান ফোন থেকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা প্লে স্টোর থেকে একটা রিসাইজ বলে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। মোবাইল থেকে প্রথমে ছবি তুলে নেবেন এবং রিসাইজে 100 কেবি করে নেবেন। আপনারা সরাসরি কিন্তু এখানে যে আধার কার্ডটা দিচ্ছেন সেই আধার কার্ডটা ছবি তুলে আপনারা কিন্তু PDF করে নেবেন 2 MB সাইজে। এরপর কি করবেন, সাবমিট অপশানে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এটা যখন সাবমিট করে নেবেন, সাবমিট করলে আর সরাসরি কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপর আপনারা সরাসরি আপনি কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা যে আপনি করলেন, যে সাবমিট করলেন, সেটি কিন্তু সে প্রথম অপশানে যাবেন, সেখানে গিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন সেটা কীভাবে চেক করবেন সেটা দেখে নেওয়া যাক। এরপর কি করবে, আপনারা আবার প্রথম পর্যায়ে চলে আসবেন। আসার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড অপশান কিন্তু রয়েছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন, বা সার্চ বাই সার্টিফিকেট নাম্বার অপশান কিন্তু রয়েছে। তো যে কোনো এক জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন আপনাদের সামনে এরকম অপশান থাকবে। এখানে থাকবে যে এন্টার ইওর অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করলেন সাবমিটেড, তখন আপনার মোবাইলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন আইডি দেবে। সেই আইডি নাম্বারটা আপনার এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সার্চ অপশানে ক্লিক করলে নিচে কিন্তু শো করবে যে সার্টিফিকেটটা আপনার হয়েছে কিনা। যদি সার্টিফিকেটটা হয়ে যায় তাহলে কিন্তু ডাউনলোড অপশান কিন্তু থাকবে, সেই ডাউনলোড অপশানের কাছে আপনারা টিক চিহ্ন দিলে সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে বাড়িতে বসে আপনারা খুব সহজে ইনকাম সার্টিফিকেট থেকে বিভিন্ন ধরনের সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত যে আর যাওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না, বাড়িতে বসে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিডিও যদি ভালো অবশ্যই আপনারা লাইক করবেন, চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা